আর 5টা দিনের মতোই উঠে তো পড়লাম। রাত সকালবেলা উঠে ভাবছি কোনোদিন করা যায়। সামনে চোখে পড়লো বলরাম সুভদ্রা জগন্নাথ দেবের ছবি, তারপর একই আজ রথ। তো ভাবলাম চলো কিছু করাই যাক, ট্রাই করি দেখি কতটা সাকসেসফুল হই। দেখি কি করা যায়। ছেলের ড্রয়িং কপিটা নিয়ে বসে পড়লাম, আমি কি করতে পারি দেখি এখন। সুপ্রভাত বন্ধুরা, দেখো আজকে রথযাত্রা। আমি খুব ভালো আঁকতে পারি না, তবে তাও একটা সুন্দর করে রথ এঁকেছি। আমার জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা সবাইকে এঁকেছি। আর এইভাবে তোমাদের সবাইকে উইশ করছি হ্যাপি রথযাত্রা, জয় জগন্নাথ। ফাইনালি আমার জগন্নাথ দেব কমপ্লিট। আমি একটুখানি আশপাশে যেমনটা পেরেছি ল্যান্ডস্কেপ বানিয়ে দিয়েছি। আমার জগন্নাথ দেবের উপর এই যে পিটি যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে যে ফুল ঠাকুরের জন্য যেগুলো ছড়ানো হয়েছে, রাস্তায় ছড়াতে ছড়াতে আসা হয়েছে ঠাকুরের কাছে। তো সেই জন্য এই ডটসগুলো দেওয়া হয়েছে, সব রকমের লাল, গোলাপি, হলুদ, সব রকমের ফুলের যা টুকরো টুকরো পড়েছে ঠাকুরের উপর, সেটাই রাস্তায় পড়তে পড়তে এসছে। এই আমি তুলে ধরতে চেয়েছি আমার আঁকার মাধ্যমে। বন্ধুরা, আমার তো ড্রয়িং কমপ্লিট। আমি আমার মতো যতটুকু পেরেছি করেছি। এবার তোমরাই দেখো যে তোমাদের একটু ভালো লাগলো কিনা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে আমি তোমাদের জন্য নতুন নতুন রকমের ভালো পড়াশোনার ভিডিওসগুলো আনতে পারি, যেটা করলে যেটা তোমাদের হেল্প করতে পারে। ওকে, তো একটু দেখে প্লিজ তোমরা কমেন্ট করে দিও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তোমাদের চন্দ্রিমা ম্যাম আর এমটি মার্বেলসের তরফ থেকে জানাই হ্যাপি জগন্নাথ, হ্যাপি রথযাত্রা। মঙ্গিনিসে গিয়ে নিয়ে এলাম রথ পেস্ট্রি, যেটা নিজেই খেলাম আর ছেলের সাথেও একটুখানি শেয়ার করে নিলাম। তারপর সন্ধ্যেবেলা বেরোলাম রথ দেখতে, ছেলেকে নিয়ে একটু রথের মেলা দেখাতে আমাদের আশপাশে কেমন কি রথ চলছে। ছেলে একটু রথও টানলো, দেখলাম, আমরাও মজা করছি। ওই যে ব্লু কালারের জামা চলছে, ওই যে ছেলে আমার রিকি। তোমরাও দেখো কেমন লাগছে তোমাদেরও। আশা করি তোমরাও নিশ্চয়ই খুব আনন্দ করেছো, যে যার পাড়াতে খুব ভালোভাবে রথ কাটিয়েছো। এইদিকে এবার চলে এসো, আর অনেক হয়েছে হাঁটা। কেউ তো আর না লাইক করছে, সাবস্ক্রাইব করছে, বলো একটুখানি করতে, এত আমরা কষ্ট করলাম।